साद्वैतं सर्वदूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान सहगण ललिता श्रीविशाखान्वितां नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्तरदेशकारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीशे नमः हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते तप्तकाञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते प्रणमामि हरिप्रिये जयतं शरतगोङ्गर्णं मन्दमतिर्गति मत्सरवस्त्रपदाम्बोजो राधामदन्मोहनं विलासनिवासाय नित्यपरमात्मने बलभद्रसुभद्रभ्यं जगन्नाथाय ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। जय जय श्री चैतन्य जय नित्यानंद बोलो जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्त वृंद हरे कृष्ण। तो আমরা কয়েকদিন ধরে শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে আলোচনা করেছি। মহাপ্রভু আমাদের অত্যন্ত আপনজন। গীতায় কৃষ্ণ বলেছেন আমি যুগে যুগে আবির্ভূত হই। প্রতি যুগে তিনি আসেন আর ভগবানের অবতারদের সংখ্যা অসংখ্য। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ এই অবতার যাদেরকে বলে অবতার পুরুষ। আরো অনেক অবতার আছে, তাদের কোনো সংখ্যা গণনা করা যায় না। শুধু আমাদের এখানে নয়, ব্রহ্মাণ্ডের আরো যে সমস্ত গ্রহগুলি আছে সেখানেও ভগবান যান। বলা হয়ে থাকে সমুদ্রের জল যেভাবে, সমুদ্রের ঢেউ যেভাবে গুণে শেষ করা যায় না, একটার পর একটা তীরের দিকে আসে। দিনের বেলা আসে, রাতের বেলায় আসে, মাসের পর মাস, বছরের পর বছর ঢেউগুলি তীরে আসে। ঠিক সেরকম ভগবান শ্রীকৃষ্ণ থেকে অসংখ্য অবতার এই জগতে আসে। কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং, উনি যদিও ভগবদ্গীতায় বলেছেন সম্ভব আমি যুগে যুগে আসি, কিন্তু উনি স্বয়ং রূপে, উনি পরিপূর্ণ রূপে সব যুগে আসেন না। ওনার অংশ আসেন, অংশের অংশ আসেন, কিন্তু উনি নিজে স্বয়ং যে অংশ অবতারে জগতে আসেন ওরা হচ্ছে অবতার নামে পরিচিত। আর যেহেতু কৃষ্ণ থেকে ওনারা আসেন প্রকাশিত হয়ে, সেজন্য কৃষ্ণ বলে অবতারী। কৃষ্ণকে কি বলা হয়? অবতার। তো
তো যারা আসে তারা প্রত্যেকে ভগবান নামে পরিচিত। নৃসিংহদেবকে ভগবান, রামচন্দ্রকে ভগবান রামচন্দ্র, মৎস্যাবতারকে ভগবান মৎস্যদেব, মৎস্যাবতার। কৃষ্ণকে যদি শুধু ভগবান বলে তাহলে কি হয়ে গেল? সবার সঙ্গে এক হয়ে গেল না? কৃষ্ণের ক্ষেত্রে বলতে হবে স্বয়ং ভগবান, শুধু ভগবান না, তিনি কে? স্বয়ং। যেহেতু সমস্ত অবতারের তিনি উৎস, সেই জন্য তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। উনি কখন আসেন সেটা আমরা গতকাল একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বুঝিয়ে দিয়েছি। তোমরা ছিলে? শাসন ছিলেন না? 864 কোটি আমাদের এই যে বছর না, যেমন 60 সেকেন্ডে 1 মিনিট, এই আচ্ছা 59 বলছি, 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। এই যে আমাদের জলজগতে আমরা যে হিসাব নিকাশ করি, সেই হিসাব নিকাশ যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে এইভাবে বছর 12 বছর 14 বছর করে 864 কোটি বৎসরের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং একবার আসে। হরে কৃষ্ণ। হরি বল। হরে কৃষ্ণ। সবাই কথাগুলি মন দিয়ে শোনো, না বুঝতে পারবে। হরে কৃষ্ণ। তো নীলাদ্রি কত বছর পর পর আসেন ভগবান স্বয়ং কৃষ্ণ? বলো, বলে যাচ্ছ কেন? 800 কোটি বছর পর কৃষ্ণ একবার আসে। কৃষ্ণ ভগবত গীতায় বলে মামই বংশ জীবলোক জীবভূত সনাতন। সনাতন মানে হলো যা আগে ছিল, এখন আছে, পরে থাকবে, অর্থাৎ যার জন্ম হয় না, মৃত্যু হয় না। সমস্ত জীবাত্মা বীজ হচ্ছে সনাতন। এই যে আমরা, আমাদের আত্মাটা সনাতন। আত্মার জন্ম হয় না, আত্মার মৃত্যু হয় না। কেন? কৃষ্ণ হচ্ছেন পরম সনাতন। সেই পরম সনাতনের অংশ হিসাবে আমরা সনাতন। কৃষ্ণের জন্ম হয় না। কৃষ্ণ বলেছেন, তিনি হচ্ছেন আ মানে नहीं होता है, जा माने जन्म, जिसको जन्म होता ही नहीं होता है अजा। तो যার জন্ম হয় না তার মৃত্যু হবে না। যার সৃষ্টি হয়েছে তার ধ্বংস হবে, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, যার জন্মই হয়নি তার মৃত্যু হবে না, ঠিক কিনা? তো সেই ভগবানের অতি ছোট্ট একটা অংশ হচ্ছে আপনি, আমি, যত জীব আছে। আমাদের স্বাস্থ্য তো কত সুন্দর, বডি মোটা তাজা না? তুমি কিন্তু এত মোটা না, এটা তোমার শরীরটা মোটা। তুমি কতটুকু? খুব ছোট্ট। যেমন লাউটা এত বড়, দেখেছো? কিন্তু লাউটা যার থেকে জন্ম হয়েছে কি থেকে, কিসের থেকে? বীজ থেকে। বীজটা কতটুকু? আর কোনো কোনো রাস্তার মোড়ে মোড়ে বট গাছ দেখা যায়, বিশাল বট গাছ চারদিকে ছড়িয়ে গেছে। সেই বট গাছের ফল দেখেছে? এতটুকু। আবার ফলটা যতটা, বীজটা কিন্তু ততটা না, বীজ হচ্ছে তার ভিতরে আরো ছোট। ওইটুকু জিনিসের ভিতরে ছোট বট গাছ ছিল।
তো ঠিক সেই রকম আমাদের এটা যদি খুঁজতে যায় এই বডি, আমাদের জীবনটা, তাহলে বীজ মানে হলো ওই ভিতরে আত্মাটা, আর খোসাটা হচ্ছে যে এই আত্মাগুলি কখনো মরেন না, জন্মেন না। তাই কৃষ্ণ বলছেন সনাতন। কি বলেছেন? সনাতন। সেই আত্মা আমার অংশ, কৃষ্ণ বলেছেন। তো আমরা এই জগতে, এই জড় জগতে যে কত কত কোটি কোটি ধরে এখানে আছি তার কোনো হিসাব নেই, অনাদিকাল ধরে। এই অনাদিকাল মানে কি? যে কালের কোনো হিসাব করে বিগিনিং খুঁজে পাওয়া যাবে না, শুরু খুঁজে পাওয়া যাবে না, সেই থেকে আমরা এখানে আছি। ভালো করে বুঝো। তো আমাদের যার থেকে উৎপন্ন হয়েছে, আমাদের মানে আত্মাগুলি কার থেকে উৎপন্ন হলো? কৃষ্ণ থেকে। তাহলে আমাদের আত্মার বাবাকে শরীরটা যার থেকে উৎপন্ন হয়, যে শরীরে জন্ম হচ্ছে, মরেও যাবে কিছুদিন পরে, তার সত্ত্বেও শরীর থেকে যার থেকে জন্ম হয় তাকে আমরা কি বলি? মা বাবা বলি। আত্মাটা যার জন্ম মৃত্যু হয় না, সেই ব্যক্তি যার থেকে জন্ম হয়েছে, উৎপন্ন হয়েছে, সে কি? তিনিও আমাদের মা, তিনিও আমাদের পিতা। এখানে দুইজনের মাধ্যমে একজন সৃষ্টি হয়, কিন্তু তার দুই তিনজন লাগে না, তিনি একাই সব। সেই জন্য তিনি সর্বশক্তি। সেই জন্য গীতায় তিনি বলেছেন আমি তোমাদের মা ও বাবা। তবে তার আগে শুধু মা আর বাবা বললে ঠিক হবে না। যেমন কৃষ্ণের ক্ষেত্রে যদি শুধু ভগবান বলেন তাহলে কেমন একটা হয়ে গেল, তাহলে সকলে সমান হয়ে গেল। তো ঠিক সেরকম কৃষ্ণকে যদি শুধু পিতা বলেন, মাতা বলেন, তো ঠিক হবে না। এই পিতা এবং মাতার আগে একটা শব্দ ব্যবহার করতে হবে, তার হচ্ছে পরম। কি নাম? পরম পিতা, পরম মাতা। এই হলো কৃষ্ণ। আচ্ছা, এইটা হচ্ছে কৃষ্ণের পরিচয়। আর আমাদের পরিচয় আমরা জানলাম। এখন কৃষ্ণ, ওনার হচ্ছে পোস্টটা কি জানেন? কৃষ্ণ হচ্ছেন সকলের ঈশ্বর, তিনি হচ্ছেন পরমেশ্বর। তিনি হচ্ছেন সকলের প্রভু, তাই তিনি মহাপ্রভু। তিনি সকলের নিয়ন্ত্রক, তাই তিনি পরম নিয়ন্ত্রক। তিনি সকল পাবলিকে তো দূরের কথা, পাবলিকের যে রাজা, সেই রাজাদের যিনি রাজা, তিনি হচ্ছেন মহারাজা। কৃষ্ণ হচ্ছেন রাজার রাজা। সেই রাজার রাজা যেখানে থাকেন সে হচ্ছে গোলক বৃন্দাবন। সেটা চিন্ময় জগতের সবচেয়ে হাইফাই জায়গা। যেমন এই যে যেমন আমাদের কলকাতা, না, কলকাতার ভিতর, এই যে কলকাতা ডিস্ট্রিক্টের ভিতর হাইফাই জায়গা হিসেবে মানুষ কি মানে ধর সল্ট লেক। এখানে 5টা 10টা বাড়ি থাকলেও বিশেষ কিছু না, সল্ট লেকে আমার একটার বাড়ি আছে, অনেক হাইফাই। লন্ডনে একটা বাড়ি আছে, কারণ তার থেকে বেশি নেই। আমেরিকায় একটা বাড়ি, ফিলাডেলফিয়া একটা বাড়ি আছে, স্থানে আমি দেখি। এখন গোলক বৃন্দাবনের বিশাল মানে বৃন্দাবন যেটা আধ্যাত্মিক জগৎ, সে বিভিন্ন সীমা আছে। ধরুন কোনো সিটির নাম বৈকুণ্ঠ, কোনো সিটির নাম অযোধ্যা, কোনো সিটির নাম হচ্ছে দ্বারকা, কোনো সিটির নাম হচ্ছে মথুরা, আর কোনো সিটির নাম হচ্ছে গোলক। তো যতগুলো সিটির নাম বলা হবে, সবচেয়ে বেস্ট কোনটা? সেই গোলক বৃন্দাবনে আমাদের পিতাজি, পরম পিতাজি স্টে করছে। বুঝা গেল নীলাদ্রিজি? কৃষ্ণই বলো আর জগন্নাথ বলো, একই, ওইখানে আছে। আর মহাপ্রভু সেখানে আছে। বুঝতে পারছো? তোমার মা কি এসছেন আজকে? তুই ঘরে? হ্যাঁ, তো এগুলো গিয়ে মায়ের সঙ্গে গল্প বলো যে আজকে ক্লাসে শুনলাম এগুলো। মা কালকে এসেছিল, প্রত্যেকদিনই আসে আমার সাথে। আজকে আসে না? মানে একটু দেরি হবে। ওকে ওকে, ঘরে কাজ থাকে তো, ঠিক আছে। তো সেইখানে আমাদের পরম পিতা আছেন, এবং আমরা যখন শুনলাম যে আমার বাবা হচ্ছে রাজার রাজা, তখন শুনে তো গর্ব হওয়ার কথা না, যে আমরা এখানে ফকিরের মতো আজ এখানে কাল, এখানে দৌড়াদৌড়ি করছি। হ্যাঁ, মনে শান্তি নেই, মুখে হাসি নেই। সনাতনের
অংশ হয়ে আমরাও সনাতন, কিন্তু আমাদের দিকে তাকানো যাচ্ছে না। আমাদের হতাশা, আমরা হচ্ছে অনাথ। অনাথকে বাংলায় বলে এতিম। কি বলে? এতিম মানে যার মা বাবার সাথে কোনো সম্বন্ধ নেই, মায়ের আদর পাচ্ছে না, খাওয়া পাচ্ছে না, মায়ের রান্না খেতে পারে না, খেতে চায় অন্যের কাছে যায়, তারা বকা দেয়, তাড়া করে, তাদের বলে এতিম। তা আমরা এই জগতে, যদিও আমাদের পিতা এত হাইফাই পোস্ট, সবচেয়ে বড় সিটিতে থাকে, তিনি দুনিয়াকে অন্য জায়গায় কোনো কিছু লাগলে সেখানে সবকিছু সাপ্লাই করে, সেই লোকটার সন্তান হিসাবে আমরা এখানে কোথায় পড়ে আছি? বস্তিও না, বস্তির থেকে খতরনাক হতে জেলখানা। বস্তির লোক বাইরে আছে নাকি, কিন্তু জেলখানায় আমরা পড়ে আছি। কোথায় আছি? জেলখানায়। শুধু জেলখানায় পড়ে নেই, উত্তম মাধ্যম সবসময় আমরা খাচ্ছি। মায়াদেবী সেখানে চিফ জেল অফিসার, আর তার সব পান্ডারা আছে, কি বলে সাঙ্গ পাঙ্গ আছে, তারা আমাদের সবসময় কষ্ট দিচ্ছে। এইরকম দুরবস্থায় আমরা আছি। এগুলো আপনারা মানেন আর না মানেন, এটাই সত্য কথা। কেন মানি না? কেন অজ্ঞানতার কারণে মানি না, কেন অহংকারের কারণে। বাবু কি বলেন, আমরা জেলখানে জানেন আমার ছেলের বাড়ি 5 তলা বিল্ডিং, ল্যাট্রিনে এসি লাগিয়ে দিয়েছি, সেখানেও কষ্ট করে বসি না। আপনি বলছেন জেলখানা আছে, এরকম অনেকে ভাববে, কিন্তু এই অট্টালিকায় তার সুখ হবে না। সুখ হচ্ছে বাবুই পাখিও কোথায় গেল? কোন পাখি যেন অট্টালিকায় থাকে? চড়ুই পাখি। সুখ আছে? এতে সুখ নেই। কেন? ধরুন, কেন সুখ নেই? এই বাড়ি বলুন, গাড়ি বলুন, আর এসি বলুন, এগুলোর মধ্যে প্রাণ আছে না নেই? প্রাণ আছে? প্রাণ নেই। তোমার প্রাণ আছে? তোমার প্রাণ আছে কি না? প্রাণ আছে। আচ্ছা, এখন এইখানে যদি আমরা মৃন্ময়কে বলি যে তোমাকে ফার্স্ট ক্লাস একটা রুম বানিয়ে দেবো শ্মশানের ভিতর, যাও, একদম ভালো করে আলু পটল যা লাগবে নিয়ে যাও, এখানে থাকো। থাকতে রাজি না? কেন? বলে বাবু ও চারিদিকে সব মরা, আমি একা তাজা, ওর ভিতরে থাকবো কি? কেন? অসুবিধা কি? কোনো গাড়ি দিয়ে দেবো, বাড়ি দিয়ে দেবো, সবকিছু খাবার টাবার দিয়ে দেবো, চন্দ্রমুখী আলু, কোনো কিছু অভাব নেই, ওখানে থাকবে, অসুবিধা কি? বলে বাবু এই সমস্ত জিনিস আমাকে নির্ভয়তার শান্তি দিতে পারবে না, কারণ যেখানে আমি আছি তার চারিদিকে একজন জীবিত নেই, সব আছে মরা। ঠিক না? তো ঠিক সেরকম যে গাড়ি বাড়ির কথা বলছেন, ওটা একটাও জীবিত না, সব মরা। তো তার ভিতরে আপনি কি করে শান্তি পাবেন বলেন? কি করে শান্তি পাবেন? ওতে শান্তি নেই, শান্তি নেই। একটা লোক দইয়ের কথা শুনেছে, কলকাতায় মিষ্টি দই পাওয়া যায়। কি দই? लेकिन जिंदगी में देखा नहीं, खाना की बात छोड़ दो, देखा ही नहीं है। কিন্তু দইয়ের নাম শুনেছে, দই খেতেও চাচ্ছে। আর দই তো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। একটা লোক করছে কি, গঙ্গার থেকে পলি মাটি উঠিয়ে তো দিয়েছে, এই নে দই খা। দই খেয়েছে, ও তাই, দারুণ। সে প্রতিদিন খেতে 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 সে এমন ধারণা লাভ করেছে, দই মানে গঙ্গার পলি মাটি। এখন একদিন কৃপা করে একদিন আসল দই নিয়ে আসছে, সে দই সে বিশ্বাস করছে না যে এটা আসল, বলছেন না দই এটাই আসল, ওইকে আমি মজা পাচ্ছি। তো ঠিক সেরকম অনন্ত যুগে, অনন্ত কোটি জীবনে আমরা এই চারিদিকে মরা বস্তুর ভিতরে থেকে থেকে, তার মানে কৃষ্ণ স্বয়ং বলেছেন এই জগৎটা কি? মৃত জগৎ। কি নাম? সবকিছু জড় বস্তু মানে কি? মৃত না? এই জন্য জগতের নাম যিনি বানিয়েছেন তিনি দিয়েছেন মৃত্যু লোক। কি নাম? যা কিছু আছে চারিদিকে সব মরা, আর যারা একটু
নাড়াচাড়া করছে, তারাও দুদিন পরে মরবে। তার মৃত্যু লোকে তুমি জিন্দা হোকে कैसे সুখ প্রাপ্ত কর सकते বলো? আমরা যদি বলেন না বউ সুখ পাচ্ছি, তাহলে যান শ্মশানে ছাতা পাটা নিয়ে দেখেন সুখ আছে কিনা। ওই 1-2 ঘন্টা পরে এমন দৌড় মারবেন, কাপড় চোপড় ঠিক আছে কিনা ঠিক নেই, দৌড়াতে হবে ভয়, ঠিক কিনা? সেম থিং আমাদের চারিদিকে যা আছে, এভরিথিং ইজ ডেড, আনকনশিয়াস, নামড। ইউ আর দ্য অনলি পারসন হু ইজ হ্যাভিং দ্য কনশিয়াসনেস। আপনি একমাত্র ব্যক্তি যার চেতনা আছে। আর যে চেতনা আমাদের আছে, চেতনা কি আছে? গঙ্গার পলি কে বলছে? দই, এই চেতনা আছে। কি বলছে? এই চেতনা কোনো কাজে লাগবে, কোনো যোগ্যে লাগবে এগুলো? যে চেতনা আছে সেগুলো চেতনার মতন মনে হচ্ছে না, উল্টা চেতনা। সেই জন্য এইরকম মানুষ আমরা আমরা আমাদেরকে ভুলে গিয়েছি আমি কে। ভগবানকে তো ভুলে আছি, আমরা নিজেকে পর্যন্ত ভুলে গিয়েছি। আমি হচ্ছি অমৃতের পুত্র। আমি কার পুত্র? আর আমি হচ্ছি অমৃত লোকের বাসিন্দা। কোথাকার? অমৃত মানে যার মৃত্যু হয় না, তিনি হচ্ছেন কৃষ্ণ। আমি অমৃতস্য পুত্র, আমি হচ্ছি সেই অমৃতের পুত্র, আর আমি হচ্ছি সেই অমৃত লোকের বাসিন্দা। কিন্তু আমি মৃত্যু লেখে অবস্থান করছি। আর এই সমস্ত জড়জগৎ সমন্বিত শরীর প্রাপ্ত হওয়ার ফলে বারবার আমাকে একটা ছেড়ে আরেকটায়, একটা ছেড়ে আরেকটায় যেতে হচ্ছে। যেটা আমি গ্রহণ করি তাকে বলে জন্ম, যদিও এটা আদৌ আমার জন্ম না। জন্ম হলো শরীরে, আর যখন আমি ছেড়ে যাই সেটা তাকে বলে মৃত্যু। এই একটার ভিতর তাজা বস্তু মরা বস্তুর মধ্যে ঢোকানো কত কঠিন ব্যাপার। সেই জন্য জন্মের সময় কষ্ট হয়, মৃত্যুর সময় কষ্ট। জন্মের সময় কষ্ট, মৃত্যুর সময় কষ্ট। কিন্তু ভগবান যিনি, তিনি হচ্ছেন অমৃত, প্রথম গুণ। দ্বিতীয় গুণ, তিনি সচ্চিদানন্দ। তিনি কি? সচ্চিদানন্দ। তিনি তার মধ্যে পরম আনন্দ বিরাজ করছে। আমি তার সন্তান হয়ে আমার মধ্যে কেন এত দুঃখ? কেন তা এত দুঃখ হচ্ছে? কি ওদিকে কি দেখাচ্ছে? ক্লোজ দ্য ডোর, সবাই মন দিয়ে শোনে। তো আমরা কিসে? আমরা এখানে কষ্ট পাচ্ছি। তো এইটা যে আমরা কষ্ট পাচ্ছি, সেইটা বোঝার মতন চেতনাও এই জড়জগতের মানুষের নেই। কেন? কেন? অচেতন বস্তুর সঙ্গে থেকে থেকে এই অচেতন বস্তুর গুণ আমাদের মতো লাভ হয়ে গেছে। চেতনা এখানে কাজ করছে। দেখবেন শহর জীবনে মানুষের মধ্যে কোনো মায়া, দয়া, স্নেহ, ভালোবাসা, প্রীতি, মান, সম্মান বোধ নেই। আপনি খেয়াল করে দেখবেন, আপনি সিনিয়র হন, হতে পারে আপনি একটা ছেলের সামনে আপনি তার ঠাকুরদাদার সমান এই বয়সে, কিন্তু সামান্য কারণে আপনার সঙ্গে এমন ব্যবহার করে, রাইট? মা কখনো বুঝতেই পারছে না ইনি আমার বাবা ঠাকুরদাদার বয়সে। এই লোকটা হয়তো একটু আমার সিটে বসেই গেছে, তাতে কি হয়েছে? যাচ্ছে তাই বলে দেবে, ঠিক কি না? আচ্ছা, কেন এরকম হচ্ছে? ধরুন আপনি একটা মেশিন অপারেট করেন। অনেক রকম মেশিন আছে না? মেশিন, ইঞ্জিন আছে, মেশিন আছে। তো আপনার একটা মিত্রের সঙ্গে, বন্ধুর সঙ্গে একদিন কথা বলতে বলতে এই মেশিনটা চালাচ্ছেন। আপনি 30 বছর ধরে ওই চাকরি করছেন, মেশিন চালানো, প্রিন্টিং মেশিন মনে করো। প্রিন্টিং প্রেসে মেশিন থাকে না, ফটফট করে প্রিন্টিং হচ্ছে, ওই মেশিনকে অপারেট করছে। আর ওই সময় তার একজন বন্ধু আসছে, তো তার সঙ্গে কথা বলছে, আর পেপার এরকম দিচ্ছে, উঠাচ্ছে, কিন্তু অন্য মানুষকে হয়ে হাতটা টাইমলি বের করতে পারে। ওই মেশিন চাপ দিয়েছে, তার 5টা আঙ্গুল একদম
কি হয়ে গেছে বুঝতে পারো, পেপারের মতো। এই মেশিনটা সে কি কখনো ভাবলো যে এই বেচারা আমাকে 30 বছর ধরে জল তেল দিয়ে চালাচ্ছে, এই মেশিন চালানোর আগে আমাকে প্রণাম করে না মানুষ? যে যে কাজ যায় সেখানে প্রণাম করে। আমি যাতে করে ঠিক করে চলতে পারি তার জন্য এখানে তেল দেয়, ওখানে জল দেয়, এটা ঠিক করে, ওটা ঠিক করে। আর এই লোকটা অন্যমনস্ক অবস্থায় আজকে হাতটা আমার ভিতরে দিয়েছে, আমি একটু প্রতীক্ষা করি যে উনি হাতটা বের করুক, তারপরে আমি চাপটা দেই। মেশিনটা ভাববে? ভাববে? তুমি 30 বছর কেন 30 বছরও যদি তুমি আমার সঙ্গে আমাকে ব্যবহার করো, আমাকে আদর করো, আমাকে চালিয়েছো, কিন্তু মেশিন 1 সেকেন্ড প্রতীক্ষা করবে না, ও চাপ দিয়ে ওর হাত ভেঙে দেবে। কেন? মেশিনের মধ্যে কোনো চেতনা নেই, মেশিনের মধ্যে এই কারণে নির্দয়তা, স্নেহবিহীন। আর এই মেশিনের সঙ্গে 30 বছর থেকে থেকে ওই লোকটার মধ্যে মেশিনের গুণ এসে গেছে। ওই সামান্য কারণে হয়তো লোকাল ট্রেনের সিটে রুমাল রেখেছিল জানলা দিয়ে, ওইখানে দাদু গিয়ে বসে পড়ছে। কেন ওখানে বসলো? শুরু হয়ে গেল। যে মেশিনের সাথে সঙ্গ করে করে ওই মেশিনের গুণ লাভ করেছে, তার বহিঃপ্রকাশ ওই ব্যক্তির সঙ্গে সে করেছে। ঠিক সেই রকম আমি একটা উদাহরণ দিলাম মেশিনের মধ্যে। এই চারিদিকে যা আছে দেখেন, সঙ্গ কাকে বলে? সঙ্গ করার অর্থটা কি? সঙ্গ মানে এই চেয়ারে আপনি বসে আছেন, মানে চেয়ারের সঙ্গ হচ্ছে তা না, কিন্তু সঙ্গ করার অর্থ হচ্ছে কোনো বস্তু অথবা ব্যক্তির আদর্শকে গ্রহণ করা, তার নাম সঙ্গ করা। তাহলে মেশিনের মধ্যে কি কি গুণ আছে? নির্দয়তা। ওই মেশিনের সঙ্গ করার ফলে তার মধ্যে নির্দয়তা গেছে না, তার মানে ওই লোকটা মেশিনের সঙ্গে সঙ্গ করেছে। কিন্তু মেশিনকে চালানো সত্ত্বেও মেশিনের যে গুণ, তা দ্বারা যদি সে প্রভাবিত না হতো, তাহলে বোঝা যেত না সে মেশিন চালায় বটে, কিন্তু মেশিনের গুণ দ্বারা প্রভাবিত হয় না। আমরা এই জগতের লোক সবাই কিন্তু প্রভাবিত হচ্ছে। কিভাবে? এই যে খাম্বা, মোবাইল, সব সময় আমরা বলুন তো এই আধুনিক যুগে মানুষ সবচেয়ে বেশি সময় কার সঙ্গে স্পেন্ড করে? স্পেন্ড মানে কি বলে? অতিবাহিত করে। শুধু অতিবাহিত না, কাকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করে? কাকে নিয়ে? মোবাইল। মোবাইলের চেতনা আছে। তারপরে কি? কবে একটা গাড়ি কিনবো, গাড়ি কেনার আগের থেকেই চিন্তা, গাড়ির ধ্যান করে। কোনো জিনিস, ধ্যান কাকে বলে? কোনো জিনিস সম্বন্ধে গভীরভাবে চিন্তা করাকে ধ্যান বলে। তো যদি কেউ যদি গাড়ি কবে কিনবো, গাড়ি কবে কিনবো এই চিন্তা করে, মানে কি? হি ইজ মেডিটেটিং আপন এ কার, গাড়ির উপর ধ্যান করছে। তারপরে গাড়িটা কিনলো, কেনার পরে কি ধ্যান বন্ধ হয়ে যাবে? আরো গভীর ধ্যান হবে। এইভাবে দেখুন, বাড়ি গাড়ি যার সঙ্গে থাকছে এবং যার চিন্তা গভীরভাবে করছে, তার একটার কোনো প্রাণ নেই। আর ধ্যানের ফলটা কি? যে বস্তু তথা ব্যক্তির উপর ধ্যান করা হবে, মনোনিবেশ করা হবে, ওই ব্যক্তি এবং বস্তুর মধ্যে যে গুণ আছে তা ওই ব্যক্তির মধ্যে, মানে ধ্যানকারীর ভিতর স্থানান্তরিত হবে 100%। এগুলো সায়েন্স। H2 पानी, यही केवल साइंस नहीं, यही साइंस है, समझे कि नहीं? এই সায়েন্স। তো তার মধ্যে যে গুণ আছে, তো সেই জন্য ভগবান কি বলেছেন? আমার ধ্যান করো, মন মনে ভাবো। কেন? ভগবান আমাদেরকে সর্বোচ্চ বেনিফিট দিতে চান। উনি যদি বলতেন যে এটার ধ্যান করো, ওটার ধ্যান করো, কেন? উনার মতন গুণবান তো কেউ নেই, ওনার মতন যোগ্যতা, ওনার থেকে বড়, ওনার সমান পর্যন্ত কেউ নেই। তো ভগবান ভাবছেন যে যেহেতু তোমরা আমার সন্তান, আর কোটি কোটি জীবন ধরে এই জেলখানার ভিতরে পড়ে আছো, তোমাদেরকে আমি ভালোবাসবো, কি করে তোমাদের কল্যাণ করা যায় সেই ব্যবস্থা করব। সেই জন্য ভগবান এইটা ওটা বন্ধ করে, সর্বধর্মান বন্ধ করে সে বলছে আমার কেবল শরণাগত হয়ে আমার চিন্তা করো। নতুন কোনো অভ্যাস কৃষ্ণ আমাদের বলতে পারছে না। যে অভ্যাস আমাদের পুরানো অভ্যাস, কি? ধ্যান করা।
কিন্তু ওই বস্তুটা, ওই যার উপর এতদিন আমি ধ্যান করছো, ওটা বন্ধ করে আমার ধ্যান করো। অভ্যাস চেঞ্জ করতে হবে না, শুধু টপিক চেঞ্জ করতে হবে, সাবজেক্ট চেঞ্জ করতে হবে। বোঝা গেল কথা? তো এই যে ব্যবস্থাটা, আমরা এখানে আছি জনম জনম, কোটি কোটি জনম, অনাদি কর্ম ফলে পরি ভাবার নব জলে। এই যে ভাবার নব, ভাব মানে এই ভৌতিক জগৎ, ভাবার নব, ভাবা অর্ণব মানে হচ্ছে সমুদ্র। আমাদের এখানে একটা সমুদ্র আছে জগন্নাথপুরীতে, সেই সমুদ্রে যাবেন, তার জলটা কি? জলটা নোনা জল, জল মানে সেখানে জল আছে, কিন্তু দুনিয়ার রূপ ভাবা মতলব ভৌতিক জগৎ রূপ, জগৎ রূপ, এটাকে একটু সমুদ্র বলা আছে। এখানে কি আছে? কেবল দুঃখ, কষ্ট, হতাশা, যন্ত্রণা। এই হলো ভাব সমুদ্রের জল। ভাব সমুদ্রের জল মানে কি? যেমন জলে নামলে, সমুদ্রের জলে নামলে লবণাক্ত বোঝা যাবে, এই জলে যে আমরা আছি, আর এই জলটা কি জল? এর নামটা কি? দুঃখ কষ্টের জল, শোক সাগর। কি বলা হয়েছে? শোক সাগর, এটা বলেছে ভক্তিবিনোদ ঠাকুর, বলছে শোক সাগর। আর কৃষ্ণ ভগবত গীতায় বলেছেন কি? দুঃখ সাগর, সংসার দুঃখ সাগরাত। এটা দুঃখ সাগর, জ্বালার সাগর, যন্ত্রণার সাগর, মৃত্যু সাগর, মৃত্যু সাগরাত। এই ভগবত গীতায় সমস্ত কৃষ্ণ বলেছেন। তো এই ওই সাগরের নাম আমরা বুঝি, কাপড়ে ভিজছে, লবণ লবণ লাগছে, কানা মানুষে বুঝতে পারে। আর এই জগতে যে জল, সেই জলে আমরা আছি, আর প্রতি মুহূর্তে সেই জল আমাদেরকে আক্রমণ করছে, দুঃখ শোক কষ্ট আসছে, আসে না? কানা মানুষ সমুদ্রে নামলে সেও বোঝে লবণ লাগছে জলটা, আর কাপড় ভিজে যাচ্ছে। কিন্তু আমরা আঁকওয়ালা আদমি, हम लोग को समझ में नहीं आ रहा है कि কোন সমুদ্র আছে, প্রতিবার আমাদের আক্রমণ করছে, প্রতি মুহূর্তে আক্রমণ করছে, তবু আমরা ভাবতে পারছি না ব্যাপারটা। এর একটাও তো আমি চাই না, আসছে কেন? তার মানে কি? জলে নেমে গেছি। কোন জল? ভাব সমুদ্রের জল। তো অনাদিকাল ধরে এখানে আমি ডুবছি, অনাদি কর্ম ফলে পড়ি ভাবার নব জল। অনাদিকাল থেকে ভব সমুদ্রের জলে আমি হাবুডুবু খাচ্ছি, আর এই রোগ শোক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা হতাশা এইগুলো আমি জল পান করছি, মানে আমি এফেক্টেড হচ্ছি, আমি প্রভাবিত হচ্ছি। তবু আমরা ভাবছি না, আমাদের মনে কোনো প্রশ্নই আসছে না, ব্যাপারটা কি? এই কোশ্চেন আসছে না। এই যে আমাদের চেতনা যে নেই, এই যে নড়ছি চড়ছি, এটা না। সাপকে দেখবেন মারার পরে 2 বাড়ি মারছেন না, তারপর নড়ে চড়ে, তা মনে করেন সাপ চিন্তা হয় না, মরার আগে একটু নড়ে এরকম। তা আমরা হচ্ছে ওই অবস্থায়। আমাদের যে নাড়াচাড়া, আমাদের চেতনা নেই বললেই চলে। কেন জানেন? যদি চেতনা থাকতো, যেমন মনে করুন একটা পার্সন হু ইজ অ্যাবাউট টু ডাই, একটা মানুষ মুমূর্ষু বেড়ায় না, তাকে যদি এখানে ইনজেকশন দেওয়া হয়, কিচ্ছু বলে না সে। কেন বলে না? মৃত্যুর আগে প্রায় শেষ, এখন ব্যথা হচ্ছে না, কিচ্ছু বুঝতে পারছে না। কিন্তু সে যখন সচেতন ছিল, তখন কি এটা চিমটি কাটলে ও করে উঠে, ঠিক কিনা? ঠিক সেরকম আমাদের অবস্থা কিরকম? চেতনা নেই বললেই চলে। সেই জন্য মায়া দেবীর মাধ্যমে আমরা এতভাবে দুঃখ কষ্ট রোগ শোক পাচ্ছি, তবু আমরা কিন্তু তুষারে করছি না, চুপচাপ আছি, আর প্রশ্ন হচ্ছে না। একটা মানুষের চেতনা থাকলে হয় আওয়াজ করবে, দুঃখ কষ্ট প্রকাশ করে, অথবা তার মধ্যে প্রশ্ন আসবে। কি প্রশ্ন? আমি কি দোষ করেছি? আমাকে এইভাবে ইনজেকশন দেওয়া হচ্ছে, কাটা হচ্ছে, আমার দোষটা কি? আমি কি করেছি? এই যে প্রশ্ন, যখনই প্রশ্ন আসছে তখন বুঝতে হবে না, যাতে মাতাল তাহলে ঠিক, মারা মারা ভাবলে কি চেতনা ঠিকই আছে, দেখে ট্রিটমেন্ট দাও, ঠিক হয়ে যাবে। ঠিক সেই রকম আমাদের শাস্ত্রে বলছে
খুব গুরুত্বপূর্ণ কথা। এই যখন এই যে আমি ক্লাস দেই, আমি একটা লেকচার দিচ্ছি, 1-2 ঘন্টা লেকচার দেওয়ার পরে আমি নিশ্চয়ই প্রত্যেকদিন জিজ্ঞেস করি, আজকেও করবো। কি জিজ্ঞেস করি? কোনো প্রশ্ন আসে? কারো ভিতর প্রশ্ন আসে? নেই, কেউ নেই। তার মানে जो मरने वाला आदमी कोई क्वेश्चन नहीं पूछ सकते, जिसको दिमाग में काम ही नहीं कर पा रहा है कि क्या क्वेश्चन पूछना है। आगे ना बोलो, मरा बॉडी के जब आगुने ऊपर दिया स्वाद प्रश्न से क्या हुआ, क्या तुम लोग क्या करो, मुझे क्यों उसमें प्रश्न करे, हमारे प्रश्न नहीं करे। आचार्य जी केवल हमें मानुष बोलले तो हमें ना, मानुष ह्यूमन means he has to have the inquiry। প্রশ্ন থাকে, প্রশ্ন নেই দেখুন, তার মানে ও কি প্রশ্ন করবে, ভালোই তো আছে মানুষ, সে প্রশ্ন করবে যার অভাব আছে, প্রবলেম আছে, দাদা সব ঠিক নাকি? শুনতে খারাপ লাগছে নাকি? শুনতে খারাপ লাগছে? হ্যাঁ, একবার গুরুদেবের অভিশাপে স্বর্গ থেকে স্বর্গের রাজা শুয়োর হয়ে গেছে। সে কি করছিল, ওই অপ্সরাদের নিয়ে নাচ গান করছে, আর ওখানে পটল টানছে, নাচ গান দেখছে। আর ওইখানে আসছে গুরুদেব, গুরুদেব আসছে, তো দেখছে এরকম নাচ গান দেখছে, গুরুকে দেখেই আবার দেখছে না, কেন গুরু দেখলে এখন ওখানে যেতে হবে, গুরু মহারাজ আসেন, মালা পরান, সিংহাসন ছাড়তে হবে, আর এদিকে যে মজা পাচ্ছি পুরো ডিস্টার্ব, সে দেখেও দেখছে না। বৃহস্পতি সে গুরুদেব, তার মাথা ভিতরে বাইরে সব জায়গায় চোখ আছে, সে তো জানে শিষ্য আমার একখান পেয়েছে, সে যে রস পাচ্ছে, আমি যে গুরুদেব আমার কোনো পাত্তা নেই। এই অপরাধের ফলে শিক্ষা দেওয়ার জন্য তুমি স্বর্গে থাকার জন্য অযোগ্য, ভ্রষ্ট হয়ে পৃথিবীতে, যেহেতু শুয়োরের মতন আচরণ করেছে, শুয়োর গুরু বৈষ্ণব ভগবানকে দেখেও দেখে না, বুঝতে পারে না তোমার আচরণ, ইউ বিকাম দ্য বেয়ার, যাও। এখন সে এখানে এসেছে, বাহ, শুয়োর শুয়োরই পেয়ে গেছে, ছিল 2 হয়ে গেল 4, প্রতি বছর এরকম হচ্ছে। আর তার ঘরও লাগে না, সিংহাসন লাগে না, যেখানে খাচ্ছে সেখানে শুচ্ছে, রান্না বান্নাও লাগে না, সব গরম গরম মাটির থেকে খাচ্ছে। একদিন ওখানে গিয়েছে নারদ মুনি, স্বর্গে যেমন বৈষ্ণবরা বিভিন্ন জায়গায় ঘোরা করেন না, পরিব্রাজক, নারদ মুনিও পরিব্রাজক। উনি ভাবছেন যে যাই, অনেকদিন স্বর্গে যাই না, কিছু শিষ্য আছে, কিছু দীক্ষাও নিতে চেয়েছিল, গিয়ে দেখি কি অবস্থা। গিয়ে দেখছে স্বর্গে এলাম না অন্য জায়গায় এলাম, কেন? সব কিছু উল্টা পাল্টা। রাজা না থাকলে যা হয়, ঠিক না? প্রশাসক যদি না থাকে যা কেমন কেমন হবে বলে। দেখো একটা ফ্যামিলিতে বাবা নেই, দেখাশোনা, শাসন, পরিষ্কার পরিচ্ছন্নতা, ইনকাম করার কেউ নেই, তো ঘরটা কি হয়ে যায়? এটা ভূতের আড্ডাখানা হয়ে যায় না? সব কিছু নোংরা আছে, এটা আছে, ওটা আছে। তো উনিও তো গিয়েছেন, নারদ বলছে ব্যাপারটা কি, স্বর্গে এলাম না কি কোথায় এলাম? একটা জিনিসও আমি অর্ডারলি দেখছি না, মানে নিয়ম শৃঙ্খলা কিচ্ছু দেখছি না, ব্যাপারটা কি? কয়েকজন দেব দেবীরা বলছেন, মণিবর দণ্ডবত প্রণাম, ব্যাপারটা কি? রাজা নেই। কি হলো রাজা নেই কেন? তখন ঘটনা বলেছে। আচ্ছা তাহলে চলো, নারদমুনি ভাবছেন তো স্বর্গে মর্তলোকে এখানে ওই রূপে জন্ম নিয়েছে, তো যাই আমি তো ফেরত ফিরিয়ে আনবো। এক মুনি এটা করেছেন, আর মুনি মানে তার গুরুদেবের অভিষেকটা হয়েছেন, নারদ মুনিও তো কম না, আর গুরুদেবের সমান সমান। तो उन्हीं भाव से আমি ওনাকে বলে দেব गुरु के, अरे कोई बात नहीं, गलती हो ही सकते, पनिशमेंट में मिल गए तो फिर अभी क्षमा करता उसको वापस ला। तो এইটা মনে করে সে এখানে আসছে, এসে নারদ মুনিকে চিনতে পেরেছে যে এই যে বাহ, এসে বলছে अरे देवराज क्या हाल है?
अरे तुम राजा हो, अभी क्या कर रहे हो? तुम्हारा सिंहासन खाली पड़ा हुआ है, हिंदी बोले, তোমার সিংহাসন এখানে পড়ে আছে, আর তুমি নেই। কি যে স্বর্গের অবস্থা! তাড়াতাড়ি চলো। अरे तुम्हार पोस्ट पोजीशन खान पान क्या है? क्या खा रहे हो, क्या पी रहे हो? बेड बिस्तर नहीं। ও বেটা হন্য এসে শুনছে কি কয়, ডিস্টার্ব করে, ওর জ্ঞান দেয়, কিছু বোঝেই না। আর নারদ মুনি ভগবানের শুদ্ধ ভক্ত, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। নারদ মুনি ভগবান দর্শন দিয়েছেন, তারপর ধ্যানস্থ হয়েছেন। নারদ মুনি যখন প্রত্যাশা করেছেন যে চেতনা শুদ্ধ হোক, এই যে আমরা বৈষ্ণবদের কাছে যাই না, সব সময় চেষ্টা করতে হবে বৈষ্ণবদের কি করে খুশি করবে। কেন বৈষ্ণবরা যতক্ষণ পর্যন্ত কৃষ্ণের কাছে আবেদন না করবে, হে কৃষ্ণ, সে আপনার ভালো ভক্ত হওয়া যাবে না। আমরা সাধন ভজন করবো তাদের নির্দেশে, কিন্তু সাধন ভজনের শক্তির উপর ডিপেন্ড করলে হবে না। কথা বোঝার চেষ্টা করেন। আপনি অফিসে কাজ করেন অফিসে কাজ করছেন, কিন্তু ডিপেন্ড করতে হবে আপনার ওই অফিসের বসের উপর। কাজ করলেও যদি বস খুশি না হয়, স্যালারি নেই বলে, ঠিক কি না? ওই অফিসেও থাকতে পারেন কিনা সন্দেহ আছে। ঠিক সেরকম হরিনাম করবো, গ্রন্থাদি পড়বো, কিন্তু নির্ভর করতে হবে বৈষ্ণব কৃপার উপর। কেন? এই কলিযুগে কেবল কৃপা সিদ্ধি লাভ করা যায়, অন্য কোনোভাবে লাভ করা যায়। তো সেই জন্য ওইখানে গিয়ে ওই নারদ মুনি যখন ইচ্ছা করেছেন যে চেতনা ফিরে আসুক, তখন চেতনা কাজ করছে। তখন বলছে, মুনিগণ কি বলছে, কোথায় যেতে কর, সর্বস্ব ও আমার কি? আর ওখানে এইখানে যে আমি গরম গরম পাচ্ছি, ওখানে পাবো? देखा है यहाँ पे मेरा कितना बड़ा फैमिली है, मेरा नाक पूत कितना हो गया, क्या सर बोल रहे हो? এইটা বল। নারদুনি মাথায় হাত দিয়েছে, বলছে, देवराज यही तेरा हम, कहाँ सर और कहाँ डस्टबिन? चिंतन मत कीजिए। तो नारद তাকে আবার কৃপা করেছে, তার চেতনা ফিরেছে, তাকে স্বর্গে নিয়ে গেল। এই যে সে কিন্তু বেশি দিন ধরে এই ফ্যামিলিতে জন্ম হয়নি, তাতে সে সবকিছু ভুলে কি মনে হচ্ছে এই থেকে আনন্দময় জায়গা। আর আমরা কতদিন ধরে আছি? অনাদিকাল ধরে আছি। আমরা কি মনে করছি এই পাক্কা ব্যবস্থা है, इसको छोड़ के मैं नहीं जाऊंगा। এই হলো এই জড়জগতের প্রভাব। আমরা এখানে থাকতে থাকতে এইটাকে আপন মনে করছি। হ্যাঁ, কি যেন একটা কবিতা আছে, এইখানে জন্ম ডালিম গাছের তলে, কি রে আপু, কি ভিজিয়ে রেখে, হ্যাঁ ব্যাস, আরো ভিজাতেই থাকে 30 বছর ভিজে। এই যে আমাদের মধ্যে ভাব। তো যাই হোক, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, যে আমরা নিজেকেও বলেছি, আর পরম পিতা ওনার তো কোনো কথাই নেই। যেটা আমাদের বাড়ি তা তো সব কিছু বলা, তো সেগুলো কোনো কথা, নিজেকেই যে ভুলে গেছি যে ওইগুলোর কোনো প্রশ্নই নেই নাকি? কিন্তু আমরা ভুললেও যিনি পিতা মাতা না, তিনি ভুলতে পারেন। অনেক সময় দেখবেন রাগারাগি করে বাবা মাকে ছেড়ে চলে যায়, আর সে এত দুষ্টু, এত বদমাইশ যে বাবা মা তাকে 1000 বার বোঝানোর পরেও, বাবা সোনা যা লাগবে সব কিছু দেওয়ার পরেও সে এইরকম দুষ্টামি করে যে বাবা মার মুখ দেখানোর কোনো উপায় নেই পাপ সমাজে। তবু বাবা মা কোনোদিন নিজের থেকে বলেনি তুই চলে যা। বাবা মা তাকে বুঝিয়েছে, শাসন করেছেন, সে শাসনে সে সহ্য করতে না পেরে সে ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছে। সে ঘর বাড়ি ছেড়ে চলে গিয়ে তার আপন মানে সে একটা ব্যবস্থা করে নিয়েছে। সেই যে জঘন্য অপরাধ এবং পাপ করেছে,
আর বাবা মাকে যতবার অপমান করেছে, বাবার আর উচিত না তাকে স্মরণ করে, তাকে ডাকা, কিন্তু বাবা মার মন তো থাকতে পারে না। তার সব অপরাধ ভুলে আমার মনে চায় যে কোথায় খোঁজ নেই, তার কাছে যাই, তাকে ডেকে আনি। রাইট আর রং? এই যে আমরা ছোট ছোট মিনি মিনি মার বাবা, তাই যদি আমাদের মনে এত প্রেম থাকে, এতবার অপমানিত হয়েছেন, এমন আচরণ করেছেন, সমাজে আপনার মুখ দেখানোর উপায় নেই, তার সত্ত্বেও সেগুলি ভুলে আপনি মনে করেন আমার ছেলেকে এনে আবার এখানে আশ্রয় দেন, যে কিনা তো পরম পিতার আর কি কথা। ছোট্ট একটা মা, ছোট্ট একটা বাবা, এই এত ছোট তার মধ্যে যদি এইরকম প্রেম ভালোবাসা থাকে, আর যিনি পরম পিতা তার মধ্যে কিরকম আছে বলুন? তিনি কি করে? তিনি মাঝে মাঝে প্রতি মুহূর্তে প্রতি যুগে তার থেকে অবতার পুরুষগণ পাঠান, তারাও এসে কিন্তু আমাদেরকে ট্রাই করে নিয়ে যাওয়ার জন্য। রাম ভগবান ট্রাই করেছেন না? করেছেন কি না? সমস্ত অবতারগণ তাদের আচরণের মাধ্যমে আদর্শ স্থাপন করে জগৎকে শিক্ষা দেয়, দেশের মানুষ দেশে চলো, যাও। কিন্তু কে শোনে কার কথা? তখন ভগবান কৃষ্ণ ওখানে বসে মন খারাপ করে যে তোমাদেরকে পাঠালাম, আহা তোমাদের বুঝালে, সব বন্দোবস্ত করলে, তোমাদের জেলখানে যাতে কোনো কষ্ট না হয় সেজন্য আমি দেব দেবীদেরকেও রেখে দিয়েছি, যে তাদের বাদ কামড়ে যাতে অসুবিধা না হয়। কিন্তু এই সমস্ত বন্দোবস্ত করার একটাই উদ্দেশ্য, যে তোমার মনে প্রশ্ন জাগবে যে আমি আসলে কি, কেন কষ্ট চাই না, দুঃখ চাই না, কষ্ট আসছে, আমি এসছি থেকে, কে আমার মানে উৎপত্তি স্থল, এই কোশ্চেন কেন আসছে না, সেইটা চিন্তা করে কোনো কুল কিনারা না পেয়ে স্বয়ং ভগবান একবার এই জগতে আসেন। এই যে তিনি যে একবার আসেন, ওই একবার আসার পরে সেকেন্ড টাইম যখন তিনি আবার স্বয়ং রূপে আসেন, তার আগে তো বললাম অসংখ্য অবতার আছে, সমুদ্রের ঢেউ যেমন ওই রকম পরিমাণ অবতার আসেন, অত সংখ্যক অবতার আসেন, কিন্তু উনি স্বয়ং একবার আসেন, এসে এই যে এই কলিযুগ চলছে, এই কলিযুগের আগে যে দাপর যুগ ছিল, সেই যুগে কৃষ্ণ স্বয়ং ভগবান এসেছিলেন। এসে তিনি 125 বছর শিক্ষা দিয়েছেন, আদর্শ স্থাপন করেছেন, স্নেহ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, জগৎকে ভরণ পোষণ করেছেন, এবং যারা আমার সন্তানের বিরোধিতা করে, মানে দাগী যারা, তাদেরকে অসুর বলা হয়, তাদেরকে তিনি সংহারও করেছেন। তা সত্ত্বেও আমাদের চেতনা ফেরে না। এরপরে কৃষ্ণ 125 বছর পরে ফিরে গেলেন গোলক বৃন্দাবন। জাস্ট গিয়েছে গোলক বৃন্দাবনে, যা ঢুকেছেন, পা রেখেছে, আবার মনটা দূর দূর করে আসছে, করছে।